নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। অনেক দিন পর সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। বের হয়েছিলাম একটা কাজে, কিন্তু কাজটা হলো না। সেজন্য আমি, বান্ধবী, মা আর কাকিমুনি মিলে যাচ্ছি বটেশ্বর মন্দিরে। বাচ্চাদের বাড়িতে রেখে এসেছিলাম। তো বটেশ্বর মন্দির বহু বহু প্রাচীন এক মন্দির। এখানের এলাকাবাসীর থেকে যা জানা যায় বা শোনা যায় আর কি, কথিত আছে যেটা, সেটা হচ্ছে সপ্তম বা অষ্টম শতাব্দীতে এই মন্দিরটি নাকি স্থাপিত হয়। তো কোনো লিখিত তথ্য না থাকার জন্য এটা শুধু কথিত হয়েই রয়েছে। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে, যে রাস্তাটা যায় সেই রাস্তার পাশেই এই মন্দিরটা। আরেকটু ভালো মতন বলি তোমাদেরকে, এটা হচ্ছে জল্পেশ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, মানে যে যেদিক থেকেই আসো না কেন, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, যে যেদিক থেকেই আসো না কেন, তো জল্পেশ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার বাঁ পাশে হচ্ছে, মানে যেতে গেলে, জল্পেশ মন্দিরে যেতে গেলে বাঁ পাশে এই মন্দিরটা পড়ে। তো মূলত এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। জল্পেশ মন্দির, বটেশ্বর মন্দির, জটিলেশ্বর মন্দির, এগুলোকে মনে করা হয় প্রায় সমসাময়িক আমলেরই। কিন্তু এই মন্দিরটাতে কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ নেই। তো সেজন্য অনেকটা বড় এলাকা জুড়ে মন্দিরটি হলেও এটা রক্ষণাবেক্ষণের অভাবে, মানে খুব একটা লোকচক্ষুর সামনে আসেনি। মানে অনেকেই এই মন্দিরটার কথা এখনো জানে না। জল্পেশ মন্দির বা জটিলেশ্বর সম্পর্কে আমরা যতটা জানি, বটেশ্বর মন্দির সম্পর্কে আমরা ঠিক অতটা জানি না। তা মন্দিরটা একদম চারপাশটা বেলে পাথর দিয়ে তৈরি। আমি শুনেছি এটা, যে এটা নাকি বেলে পাথর। এই পাথরগুলো যে দেখা যাচ্ছে বেলে পাথর। আর মন্দিরটা ভিতরেও ঢোকা যায়, কিন্তু সিঁড়িটা আমি দেখালাম, সিঁড়িটা একদম খাড়া সিঁড়ি। তো এখানে পুজো হয়, পুরোহিত আছে পুজো দেওয়ার জন্য। মূলত শিব ঠাকুরেরই পুজো হয়। তো এত অন্ধকার ভিতরে, মানে লাইট জ্বালানোর পরেও, মোবাইল লাইট জ্বালানোর পরেও খুব ভালো মতন যে দেখা গেল তা কিন্তু না। আর রক্ষণাবেক্ষণের অভাবে দেখো কিরকম, মানে মন্দিরের ভগ্নাবশেষ যেটা আর কি, তো একেবারেই রক্ষণাবেক্ষণ নেই। তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পাথরগুলো। এখানে নাকি একটা সিন্দুক ছিল, সেই সিন্দুক নাকি খোলা যায়নি, কিন্তু সিন্দুকটা কোথায় আছে, কি অবস্থায় আছে, এটা আর মানে এখন জানা নেই। প্রচুর জঙ্গল, মন্দিরটার পিছন দিকটায় আর কি ভীষণ জঙ্গল। আর পাথরগুলো দেখো, পাথরগুলো কেটে কেটে কিছু কিছু পাথরে খোদাই করা আছে। তো মানে ভীষণ সুন্দর, মানে জায়গাটা এত নিস্তব্ধ আর এত, মানে মন্দিরে ঢোকার সাথে সাথেই না একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল সবার মধ্যেই। আমরা যারা যারা আসলাম মন্দিরে, সবার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। এখানটায় দেখো, এই পাথরটা হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দিরটা আর কি, সেই মন্দিরের চূড়াটার মতন, মানে ওরকম টাইপের অনেকটা। দেখো এই পাথরটা দেখে মনে হচ্ছিল। আর দেখো কি জঙ্গল। কেন যে এই মন্দিরটাকে সরকারের, মানে এই মন্দিরটা সরকারের কেন দৃষ্টি আকর্ষণ করেনি বা করলেও মানে এরকম কেন অবস্থা, উম, ঠিক জানা নেই। মানে আমি চাই যে এই মন্দিরটাও অন্যান্য মন্দিরগুলোর মতন রক্ষণাবেক্ষণও করুক আর কি। অনেক নিদর্শন আছে, আরও নাকি ছিল, যাই হোক। কিন্তু এটাও একটা খোদাই করা পাথর। তা মন্দির দর্শন হয়ে গেল। আজকে আবার একটা বিশেষ দিন, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। বাচ্চাদের তো বাড়িতে রেখে এসেছি, যাওয়ার পরে এখন রাখি উৎসব পালন হবে। বান্ধবীর বাসায় যাব, ওদের বাসায় গিয়ে রাখি উৎসবটা পালন হবে। তো এই হচ্ছে রাস্তাটা। আমরা মানে ময়নাগুড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে ময়নাগুড়ি, কি বলে, আসাম মোড়। তো ময়নাগুড়ি বৌদির হোটেল অনেকের কাছেই পরিচিত। ওখান থেকে আমরা চপ নিয়ে গেছিলাম বান্ধবীর বাড়ি। তো দেখাচ্ছি আমি পরে ওটা। আমি মেয়েকে নিতে আবার বাড়িতে আসলাম, তো সেই সময় ভাইও আসলো, ভাই রাখি পরে গেল মেয়েকে নিয়ে। তো চলে আসলাম বান্ধবীর বাসায়। ও রাখি পরালো দাদাকে। দাদা মানে কি, এরা কয়েক মাসের ছোট বড় আর কি। তারপরে
কাকিমুনিকে পড়ালো, মাকে পড়ালো। অনেকদিন পর এরকমভাবে একটা আড্ডা হলো। বিয়ের আগে এই আড্ডাগুলো প্রায়ই হতো। এখন হয় কি হয়, আমি ওদের বাসায় কোনো সময় মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, কোনো সময় মা যায়, ওরাও তাই হয়। বান্ধবী আসলো, কোনো সময় কাকিমুনি আসলো, মানে সবাই মিলে যে একসাথে বসে আড্ডা সেটা আর হয় না। তো অনেকদিন পরে এই আড্ডাটা হচ্ছে, মানে খুব ভালো লাগলো। বান্ধবী হচ্ছে চা করে আর মুড়ি মেখে নিয়ে এসছে, তারপরে চপ আর কাটলেট নিয়ে এসেছিলাম, এগুলো খাওয়া দাওয়া করে তারপরে পাশে আমার মেয়ের আরেক বান্ধবীর বাড়ি। তো এই জেঠিমুনির সাথেও আমাদের ভীষণ মানে একদম ক্লোজ রিলেশন। ওই বাড়িতে আসলাম, আসার পরে মেয়ে হচ্ছে ওকে রাখি পরালো। তারপরে বাড়ি এসে মেয়ের তো বাবাকে রাখি পরাতে হবে। বাবা মানে তো যারা আমার ব্লগ আগের থেকে দেখে আসছো তারা জানো যে ও দাদুকে বাবা ডাকে, আর বাবা ওকে রাখি পরায়, ও বাবাকে রাখি পরায়। মানে দাদুকে বাবা ডাকাতে এটা অনেকের একটু অসুবিধা হয়ে যায়, যে বুঝতে অসুবিধা হয়। আবার মেয়েকেও যদি কেউ জিজ্ঞেস করে যে বাবা কি করে, ও মানে ওই রিপ্লাইটাই দেয়, ও যে দাদুকে বাবা ডাকে ও সেটাই বলে বাবা কি করে, কিন্তু ওর পাপাজির কথা ওরও বুঝতে একটু অসুবিধা হয়। তো রাখি পরানো হলো। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।